হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। জয় জগন্নাথ। তো দেখছো, আমি গেছিলাম রবিবার দিনকে আমাদের কলকাতায় ইস্কন মন্দিরে। তো দেখো, প্রথমে তোমরা প্রভুপাদকে দর্শন করলে। তো দেখো, এখানে বলরাম সুভদ্রা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছে, দেখেছো? এত লোক, এত লোক। আমি তো যখন জগন্নাথের রশ্মি আর কি, রজ্জু যেটাকে বলা হয়, দড়ি, সেটাকে যখন ধরে টানি, মনে হচ্ছে যেন আমি পড়ে এক্ষুনি পড়েই যাব। পা এরকম বেঁকে যাচ্ছে, পায়ের চটি খুলে পালাচ্ছে, মানে সে যেন একটা বিভৎস। কিন্তু যত যাই হোক, খুব আনন্দ। আর এখানে দেখো, সব মাতাজিরা কি সুন্দর, সব একই মানে ধাঁচে শাড়ি পরেছে, সাদা। আর সব জগন্নাথের রথের যে প্রথম যখন রথটা চালু হবে, তো তার আগমনে তারা নানা রকম সব সাজুগুজু করে একদম সুন্দর করে সব কী সুন্দর দেখাচ্ছে। কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে, তো সের জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে। কিন্তু যতই বৃষ্টি পড়ুক না কেন, আমাদের ইন্দ্রদেবতা আমাদের অভিষেক করিয়ে দিয়েছে। আর এই দেখো, ছোট ছোট বাচ্চাগুলো, আমি তো ভিডিও করতেই পারছিলাম না, এইরকম পা স্লিপ করছে, ঠেলা ঠেলি। কেউ রাম সেজেছে, হনুমান সেজেছে, দেখেছো? সবাই রথের আমন্ত্রণে সব যাচ্ছে। ছাতা ধরবে না মানুষ হাঁটবে, লোকে লোকারণ। মানে আমি ছোটোবেলায় যখন জগন্নাথের রথ দেখতে যেতাম, তখন অনেক ছোট ছিলাম। আর এখন তো দেখো, মানে জগন্নাথকে দেখে মন শান্তি পেয়ে যাবে। এত উঁচুতে বসেছে যাতে সবাই জগন্নাথের এত বড় বড় চোখ কেন? যাতে জগন্নাথ সবাইকে দর্শন করতে পারে, তাদের পাপকে নয়, হ্যাঁ, তাদের আত্মাকে, পরমাত্মাকে, সব কিছু। মানে সে যেন একটা, আমার তো খুব আনন্দ লেগেছে। তোমরা কারা কারা জগন্নাথ দর্শন করতে গেছিলে, জগন্নাথের রথ টেনেছো, কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে জগন্নাথের যেহেতু রথটা মনে হয় একটু কিছু হয়েছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে, তো নিচে তো লোক সারা ছিল, সেইটা আমি ভিডিও করিনি। তো ওপরে দেখো, প্রভুরা সব ঠিক করছে, যে ওনারা জগন্নাথকে হাওয়া করছে, আরতি করছে। তো এত আনন্দ লেগেছে আমার, সত্যি আমি খুব খুশি হয়ে গেছি। যে তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার যে রশ্মি, যেটা দড়ি ভগবানের হাতে আছে, সেইটা যেন ধরে টান দেয়। তো সে যাই হোক, সে তো গোবিন্দর কৃপা। আর জগন্নাথ যদি মনে করে যে আমি, যাই হোক, সে পরের কথা। তা সে আমার তো খুব আনন্দ লেগেছে। তোমরা জানাবে কার কার দর্শন করালাম জগন্নাথকে। তো জগন্নাথের আরতি হচ্ছে, তো সামনে থেকে তো দর্শন করাতে পারবো না, তো সাইড থেকেই তোমাদের প্রথমে জগন্নাথকে দর্শন করিয়ে দিলাম। আর সাইড থেকে দেখতেই পাচ্ছ যে জগন্নাথের ভোগ আরতি, ওনাকে যেহেতু আরতি করতে হয়, তো পাখা তো সারাক্ষণ চলছে। দেখো, এত সুন্দর, এইগুলোকে সেবা বলা হয়। তা আমরা তো আর সেবা পাই না, আমরা একটা অধম জীব, আমাদেরকে সেবা আমাদের পক্ষে হয় না। আর এই যে সামনে আরতি করছে, এটা কিসের জন্য করে জানো তো? সমস্ত ভক্তবৃন্দকে, ভগবানকে, দেবদেবীরা যারা জগন্নাথকে, শুধু আমাদের সাথে আমরা দর্শন করতে যাই না, কিন্তু দেবদেবীরাও যায় ভগবানকে দর্শন করতে। এ বিষয়ে জগন্নাথের একটা গল্প আছে, একটা না, অনেকগুলোই আছে, তোমাদেরকে পরে শোনাবো। জগন্নাথের এত এত লীলা না, শুনে মন শান্তি হয়ে যায়, যেন মনে হয় সেই যেন মনে হয় একটা কত আনন্দ। সে আগে ছোটোবেলা যেমনি হতো না, যে ঠাকুমার কাছে বসে গল্প শোনা, তো সেরকম মনে হয় জগন্নাথের যখন গ্রন্থ পাঠ করি না, মনে হয় যেন কত সুন্দর লাগে তার লীলাগুলো শুনতে, আর গোপীদের কথা শুনতে, সব কিছু যেন একটা মানে অন্য জায়গায় পৌঁছে যাওয়া হয়, তখন বলা হয়। তো এখানেই আমি রাখছি। লোক দেখেছো তোমরা? হরে কৃষ্ণ, রাধে রাধে।